ভাই বহুল প্রতীক্ষিত রিয়েলমি নাম্বার সিরিজ চলে এসেছে। এবার যে রিয়েলমি নাম্বার সিরিজ রয়েছে এটা সত্যি আলাদা রকমের। কেন? এইবার একদম নতুন ডিজাইনের সাথে ফোনটি এসেছে। ক্যামেরা এসেছে লুমা কালার ইঞ্জিনের সাথে। অবাক হলেই সত্য, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। শুধু কি তাই ভাই, এখানে বড় ব্যাটারির সাথে কোয়ালকমের চিপ রয়েছে। আর এটা কিন্তু খুবই জনপ্রিয় সিরিজ। সে যাই হোক, এই ভিডিওতে এটার প্রাইস থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি পারফরমেন্স এই সবকিছু সম্পর্কে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন এই অসম ভিডিওটি শুরু করি। ভাই রিয়েলমি নাম্বার সিরিজ সবসময় দেখবেন নতুন নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করে, যেমনটা করেছে আজকে 16 প্রো প্লাসের সাথে। সত্যি এমনি তো মনে হচ্ছে পিছনে যে ম্যাটেরিয়াল রয়েছে এটা আসলে ইকো বেসড অর্গানিক সিলিকন। এটা আপনার হাতে সত্যি সুন্দর একটা ফিল দেবে, বাট কেস ব্যবহার করা উচিত, তা না হলে এখানে ডাস্ট জমে যেতে পারে। আর হ্যাঁ, রিয়েলমি কিন্তু এই ডিজাইনটা একটা নামও দিয়েছে, ওইটা হলো নেচার টাচ ডিজাইন। ব্যাপারটা হলে দেখুন এটা আগের ডিজাইন। সত্যি বলবেন আগের তুলনায় এবার ডিজাইনটা সুন্দর লাগছে না? যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আচ্ছা যাই হোক, এটা থিকনেস 8.49 মিলিমিটার, একই সাথে এটার ওয়েট দ্বারা আছে 205.4 গ্রামের মতো। আর যদি এটা সিম কার্ডের কথা বলি, ভাই এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা হয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি, এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা দেখতে তো একদম মেটালের মতো লাগছে, তাই না? তবে এটা সম্ভবত প্লাস্টিকেরই। আচ্ছা ভাই, পোর্টসের বাটন সম্পর্কে এবার জেনে আসি। বটমে যদি আসেন, এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে রয়েছে স্পিকার গ্রিল, রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম রকার। দেন উপরের দিকে রয়েছে মাইক্রোফোন, আর এটা আই থিংক স্পিকার স্লিট। দ্যাটস অ্যাবাউট ইট। আর হ্যাঁ, এর কিছু চমৎকার কালার রয়েছে, এই যেমন মাস্টার গ্রে, মাস্টার গোল্ড, আরেকটা রয়েছে ক্যামেলিয়া পিঙ্ক নামের। আর আমার কাছে যে ব্যাপারটা খুবই ভালো লেগেছে সেটা হলো এখানে এবার IP68, IP69 এবং IP69 কে রেটিং রয়েছে। অলরাইট, এবার আসেন আমরা ফ্রন্টে আসি। ইটস আ ব্রাইট অ্যান্ড বিউটিফুল ডিসপ্লে। ইটস ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ডিসপ্লে এরকম প্রাইস পয়েন্টে। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 6.8 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর ভাই এখানে কিন্তু আপ টু 144 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। ব্রাইটনেসের ব্যাপার বললে এখানে 6500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এইচবি মোডের ব্রাইটনেস 2800 নিটস এর মতো। ডিসপ্লেটি কিন্তু দেখতে সুন্দর আছে। এই দেখুন এখানে 94% অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও, যেটা আসলে ভালো ব্যাপার কিন্তু। আর হ্যাঁ, এইচডি এর সাপোর্টও আছে, তাই তো ইউটিউবে এইচডি এর ভিডিও দেখার সুবিধা পাচ্ছেন। আর চোখের সুরক্ষার জন্য দিয়েছে 4608 হার্জ এর PWM ডিমিং এর সুবিধা। ওকে গাইস, লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর রয়েছে। এটার আন্তর্জাতিক স্কোরটাও ভালো ছিল, এক সময়কার ফ্ল্যাগশিপ স্কোর অর্থাৎ 1.5 মিলিয়নের মতো। যদি ভ্যারিয়েন্টের ব্যাপারটা নিয়ে বলি, এখানে 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, 8/128। অবশ্য বেস ভ্যারিয়েন্টটা 8/256GB দিয়ে শুরু হলে ভালো হতো, তবে 8/256GBও আছে। এছাড়া হাইস্ট ভ্যারিয়েন্টটি হবে 12GB 256GB। এলপিডিটা 5x র্যাম টাইপ, দুর্দান্ত ব্যাপার। সাথে রয়েছে UFS 3.1 স্টোরেজ। অবশ্যই এটা ভালো লাগার মতো বিষয় ছিল। আচ্ছা, এবার যদি এটার গেমিং নিয়ে বলি, এখানে বিজিএম এর মতো গেম আরামসে 90 FPS খেলতে পারবেন। আবার হেভি গেম লাইক জেনশিন ইম্প্যাক্ট এর মতো গেম এখানে 45 FPS খেলতে পারবেন। দেখুন এখানে যে 7 Gen 4 প্রসেসরটা রয়েছে এটা কিন্তু খুব স্টেবল একটা চিপ। এখানে টোটাল টেস্ট দেখতেই পাচ্ছেন, এর অ্যাভারেজ স্কোরটা কিন্তু 75% এর মতো ছিল। আর হ্যাঁ ভাই, গেমিং টাইমে কিন্তু বাইপাস চার্জিং এর ব্যবস্থাটা রাখা হয়েছে। এই ব্যাপারটা ভালো লাগার মতো ছিল গেমারদের জন্য। আরো একটা ভালো লাগার মতো ব্যাপার কিন্তু এখানে রয়েছে। জি গাইস, এখানে যে ব্যাটারিটা রয়েছে এটা 7000 mAh এর, সাথে পাচ্ছেন 80 ওয়াটের একটা চার্জার। ভাই এত বিশাল এক ব্যাটারি আপনি যদি নর্মাল ইউজার হন আরামসে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি চার্জিং স্পিড নিয়ে বলি, যেহেতু বড় ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি চার্জ কমপ্লিট হতে 1 ঘন্টারও কম সময় লাগবে। ওই 56-57 মিনিটের মতো সময় লাগতে পারে। মাল্টিমিডিয়া কিন্তু চমৎকার ছিল। এটিতে একটা মনোমুগ্ধকর এবং সুন্দর ডিসপ্লে রয়েছে, সাথে আবার রয়েছে ও রিয়েলিটি স্টিরিও স্পিকার সেটআপ, যেটা কোয়াইট লাউড এবং এর মানও খুব ভালো লাগবে। ওভারঅল মাল্টিমিডিয়া নিয়ে মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। আর হ্যাঁ, এই ফোনের হ্যাপটিক ফিডব্যাক কিন্তু ভালো লাগার মতো ছিল। আচ্ছা, এবার আসেন আমরা এটার ওএস নিয়ে কথা বলি। ফোনটি এসেছে Realme UI 7.0 এর সাথে, যেটা Android 16 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট আর 4 বছরের ওএস আপডেট। গাইস, কালার ওএস কিন্তু এটার কোর ইউআই, তাই ওইখানে যা যা ফিচার রয়েছে তার প্রায় সমস্ত বিষয়টাই এখানে দেখতে পাবেন। থার্ড পার্টি অ্যাপ এখানে আছে, ভাই চাইলে কিন্তু রিমুভও করতে পারবেন। আর এটার ইউআই কিন্তু খুব স্মুথ ছিল, ভালো লাগবে আপনার। তবে এখানে একটা কথা বলে রাখি, কিছু কিছু গেম আছে যেগুলোতে আপনি 144 হার্জ পর্যন্ত খেলতে পারবেন, তাই আমি আপ টু 144 হার্জের ডিসপ্লে বলেছিলাম। এছাড়া এখানে এআই ফিচার কিন্তু প্রচুর রয়েছে, এই যেমন এআই গেমিং কোর্স, এআই রেকর্ডিং, এআই ট্রান্সলেট, নোট নেওয়া, বাকি যেসব স্ট্যান্ডার্ড ফিচার যেমন গুগল জেমিনি লাইভ, সার্কেল টু সার্চ ইত্যাদি এখানে রয়েছে।
কানেক্টিভিটি নিয়ে এবার কথা বলা যাক। এখানে আপনি পেয়ে যাবেন 5G সাপোর্ট, ডুয়েল 4G 4T, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, আই ব্লাস্টার, এলএইচ ডিসিএস সাপোর্ট। তবে এখানে একটা ব্যাপার আছে, Wi-Fi 6 আছে, তবে যদি 6ই থাকতো ব্যাপারটা ভালো হতো। সেন্সরও ভাই সবই রয়েছে, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা কিছুটা নিচের দিকে রয়েছে, একটু অসুবিধা হতে পারে আপনার। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। ক্যামেরা ভাই অনেক কিছু বলার আছে। যেরকম বললাম, এই প্রাইস হিসাবে আমার মনে হয়েছে ক্যামেরা সেটআপটা আসলে অনেক ভালো ছিল। কেন? দেখুন, এতে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর, যেটা স্যামসাং এর HP5 সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেখানে রয়েছে 3.5x অপটিক্যাল জুম। আরেকটা সেন্সর রয়েছে যেটা 8 মেগাপিক্সেল এবং এটাতে অটো ফোকাস রয়েছে। এর মানে আপনি কিন্তু ম্যাক্রো শটও নিতে পারবেন এই ক্যামেরা দিয়েই। শুধু তাই নয়, এতে 50 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে, যার আউটপুটও খুবই ভালো ছিল। এই রিয়েলমি না টিউভির সাথে পার্টনারশিপ করেছে। আমি একটু অবাকই হয়েছি, আমার জানাই ছিল না যে টিউভি ক্যামেরা প্রযুক্তি নিয়েও কাজ করে। বাট হ্যাঁ, ওদের সাথে পার্টনারশিপ করেছে, তারা অনেক কিছু নিয়ে এসেছে এবং এটিকে অপটিমাইজ করেছে। সো কোয়াইট গুড গাইস। যদি এর স্ক্রিন টোনের কথা বলি, এটা সত্যি দারুণ আসে, অ্যাকুরেট মনে হয়, ভালো লাগবে আপনার। তবে এটা যে বুকি ইফেক্টটা রয়েছে, এটা একটু কেমন জানি ন্যাচারাল লাগে, তাই না? বুকি ড্রপ অফ খুবই স্বাভাবিক এবং আপনি ছবি তুললে এটা দেখতে পাবেন, এর কালারগুলো একদম ন্যাচারাল লাগে, শার্প আর ডিটেলসও ভালো ছিল। এছাড়া 3.5x অপটিক্যাল জুম তো রয়েছে, আপনি যখন পোর্ট্রেট তুলবেন সত্যি ভালো লাগবে। এর এডস কাটাটাও ভালো ছিল। এখানে 7x পর্যন্ত হাইব্রিড জুম করতে পারবেন। এছাড়া এখানে সুপার জুম রয়েছে অন 20x পর্যন্ত। তবে যদি সত্যি ইউজেবল ছবি চান, তাহলে 20 থেকে 25x পর্যন্ত শট নিলেই হবে। ভাই এখানে ফিল্টার কিন্তু প্রচুর রয়েছে, 20-21টার মতো। আর আপনি যদি ফটোর ভাইব চেঞ্জ করতে চান, এখানে ভাইব মাস্টার আছে, এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। মানে শুধু হার্ডওয়্যার না, সফটওয়্যার দিকেও তারা যথেষ্ট ফোকাস দিয়েছে। এছাড়া এখানে মোশন ফটো ক্যাপচার করতে পারবেন, এমনকি এই ফোন দিয়ে আপনি 4K রেজলিউশনে মোশন ফটো ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, এবার যদি ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, এর সব সেন্সর দিয়ে আপনি 4K 60 fps শুট করতে পারবেন। টেলিফোটো এবং ফ্রন্ট ক্যামেরার মতো সকল সেন্সর দিয়ে 4K 60 fps ছবি তুলতে পারবেন। আর আল্ট্রাওয়াইড দিয়ে 1080 30 fps আরেকটা ব্যাপার ভালো লাগলো, এখানে যে 3.5x টেলিফোটো সেন্সর রয়েছে, এটাতে ওয়াইস রয়েছে, যার কারণে জুম করে ছবি তুললেও বা না চারা করলেও ভিডিওতে খুব বেশি প্রভাব পড়ে না, ভিডিওটা বেশ স্টেবল থাকে। আবার যদি ক্যামেরা ফিচার নিয়ে বলি, নাইট মোড, এআই ল্যান্ডস্কেপ মোড, ভিডিও, ফটো, পোর্ট্রেট, ভাইব মাস্টার মোড, হাই রেজলিউশন মোড, এছাড়া প্যানোরামা, ফুড মোড, প্রো মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, লং এক্সপোজার, ডুয়েল ভিউ ভিডিও মোড, আন্ডার ওয়াটার মোড। যেমনটা জানেন, এখানে IP68, 69 এবং 69 এর সার্টিফিকেশন রয়েছে, যার কারণে আন্ডার ওয়াটার শটও নিতে পারবেন। আরো আছে এই যেমন টেক্সট স্ক্যানার, ব্রিনো স্ক্যান, স্ট্রে মোড, টিল্ট শিফট। মানে ভাই ফিচারের অভাব এখানে নেই। ছবি তোলার পরে কিন্তু এখানে অনেক এআই ফিচার রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি ফটো এডিট করতে পারবেন এই এডিট জিনিসের মাধ্যমে। এখানে আবার নতুন মোডও এসেছে, একটা তো এআই লাইট মি, যেটা দিয়ে আপনার ছবির আলো ঠিক করতে পারবেন, আর একটা এআই স্টাইল মোড। এছাড়া ভয়েস টু এডিট মোড রয়েছে, যেটা দিয়ে আপনি ভয়েসের মাধ্যমে এডিট করতে পারবেন। দুর্দান্ত ব্যাপার না? এছাড়া এআই ফ্রেমিং রয়েছে, ভাই আপনারা ফটোগ্রাফার হতে হবে না, এআই নিজে থেকে পারফেক্ট ফ্রেম নিয়ে ছবি তুলে দেবে। জি হ্যাঁ গাইস, এই ছিল Realme 16 Pro Plus এর ভিডিও। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে পড়বে 36,000 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 50,000 মতো। অফাল যদি বলি, আমার মনে হয় এটার ডিজাইন আর ক্যামেরার উপর অনেক মনোযোগ রয়েছে, আর আমার মনে হয় এটা ঠিকও আছে। এছাড়া এখানে 7000 mAh এর বড় ব্যাটারি রয়েছে, আর ক্যামেরা তো বললামই সব। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।